15 তারিখের রাত মানে লাইলাতে নিসফে মিন শাবান, যেটা আমাদের দেশে যেগুলোকে যে রাতকে শবে বরাত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আসুন এই সম্পর্কে লম্বাচড়া কথা আছে, তবে আমি 15 মিনিটের মধ্যে চেষ্টা করব 3টা দলিলের খণ্ডন করতে। মানে তাদের জবাবটা আপনি কি দিবেন যারা এর পক্ষে দলিল দেয়। যারা বলে এ রাতটা হচ্ছে কি বলে শবে বরাত, এই ফার্সি শব্দ, তার মানে বরকতের রাত, অথবা বলে ভাগ্য রজনীর রাত, এই কথাটাকে আপনি কিভাবে খণ্ডন করবেন? এবং দ্বিতীয়ত তারা একটা হাদিস পেশ করে যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা ইবনে মাজা থেকে যে হাদিসটা তারা কোট করে 1390 নম্বরে রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এইভাবে বর্ণনায় আসছে, قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها إلى غروب الشمس إلى السماء الدنيا فيقول هل من مستغفر لي أغفر له ألا مسترزق يرزقه ألا مبتل فيعافيه। এভাবে ডাকতে থাকেন আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। এই হাদিসটি ইমাম ইবনে মাজা তিনি তার কিতাবুত তাহাজ্জুদের মধ্যে উল্লেখ করেছেন। রাত্রের বরকতের ক্ষেত্রে 1388 নম্বরে আপনি হাদিসটা পেয়ে যাবেন, যে হাদিসের সনদে নাসিরউদ্দিন আলবানী বলছেন অত্যন্ত দুর্বল, এবং তিনি আরেকটা বর্ণনায় বলেছেন এটা হচ্ছে জাল হাদিস। তাহলে জাল হাদিসের উপরে ভিত্তি করে আমাদের সমাজে এতদিন এই আমল টিকে ছিল যে তারা রাত ভরে সিয়াম রাখে এবং দিনে তারা সিয়াম, রাতে কিয়াম করার দিনে সিয়াম রাখে। কিন্তু আলহামদুলিল্লাহ সময়ের পরিবর্তনে, দাওয়াতের ফজলতে বা বরকতে আলহামদুলিল্লাহ গুমরাহি অনেকের মাঝ থেকে সরে গেছে। এবং রুটি বানানো, তারপরে ওই হালুয়া, কবর জিয়ারত করা, মোমবাতি নিয়ে ঘুরে বেড়ানো, মাজারে মাজারে ধন্না ধরা, এগুলো আগেও ছিল, এখনো কিছু কিছু অঞ্চলে বা যারা কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, যাদের সাথে ইনকামের একটা রাস্তা আছে, যারা এই দোয়াগুলো টিকিয়ে রাখতে পারলে পকেটে টাকা আসবে, মিলাদ জারি থাকবে, কবর জিয়ারতের নামে হুজুররা কিছু পাবে, মাজারগুলোতে ফকির মিসকিনরা সেখানে অনেকের টাকা পায়, লাইটিং করা হয়, মাজারের দান বাক্সে গিয়ে টাকা ঢোকে। তো যাদের এই ধরনের ফয়দাগুলো আছে, আর ইয়ং বয়সের পোলাপান যারা প্রেম করে, ওই যে এই বাহানায় রাত্রে ওই প্রেমিকার বাড়ির সামনে গিয়ে পটকা ফোটাবে, ইঙ্গিত দিবে, এই সেই নামাজের বাহানায় রাত জেগে থাকবে, ডেটিং করবে, আর সারা রাত ভরে রিক্সা নিয়ে, ভ্যান নিয়ে মস্তি করবে। তারা এখন পর্যন্ত এটাকে ধরে রেখেছে, তারা এটাকে টিকিয়ে রেখেছে। কিন্তু আলেম সমাজের কাছ থেকে আলহামদুলিল্লাহ এটা দিন দিন সরে যাচ্ছে। তবে একেবারে বেদাতি যারা, তারা এটার প্রমোট করে এবং তারা এর পক্ষে কিছু দলিল পেশ করে। আসুন তাদের 3টা দলিলের একটু সংক্ষিপ্ত জবাব আপনাদেরকে শুনিয়ে দিই। প্রথম, তারা একটা পেশ করে, প্রথমে একটা সহিহ হাদিস নিয়ে নেন। এই রাত্রের একটা সহিহ হাদিস বলতে একটা হাসান হাদিস পাওয়া যায়। আর আমাদের কাছে যেহেতু আমরা আমাদের উসুলে চলি, আমাদের সালাফদেরকে আমরা পূর্ণ মাত্রায় অনুসরণ করি, আমাদের সালাফদের মধ্যে যারা কোনো হাদিসকে হাসান বলে প্রমাণ করে দেখিয়েছেন, আমরা সেটাকে ইগনোর করি না, আমরা সেটাকে মেনে নেই। যেমন আমাদের একজন সালাফ আলেম নাসিরউদ্দিন আলবানী, যিনি হাদিসের তাহকিক সম্পর্কে খুব গভীর জ্ঞান রাখেন বা অনেক বেশি চর্চা করেছেন, তিনি একটা হাদিসকে হাসান বলে দিয়েছেন বা হাসান হিসাবে নিয়েছেন। সেটা কি? সেই হাদিসটি বিভিন্ন সনদে আসার কারণে মূলত হাদিসটাকে হাসান বলা হয়েছে, যদিও হাদিসের মান দুর্বল, কিন্তু তার ফতোয়ার উপরে ভিত্তি করে সালাফিরা কেউ দ্বিমত করেনি, মেনে নিয়েছে যে হাদিস বিভিন্ন সূত্রে আসাতে হাদিসটা হাসান। সেটা কি? আনাবি মুসা আল আশআরী আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله لا يطلع في ليله النصف من شعبان। এই বর্ণনাটাই মুয়াজ বিন জাবাল তিনি এইভাবে করেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান যখন হয়, ইন্নাল্লাহা ইয়াত্তালিউল্লাহু ফি জামিই খালকিহি, আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবানের দিকে, তার সমস্ত সৃষ্টির দিকে তাকান, ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং তিনি তার সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। 2 চরিত্রের মানুষ শুধু ক্ষমা পায় না, যে শিরিক করে আর যে শত্রুতা বা বিদ্বেষ রাখে, যার সাথে তার ভাইয়ের, রক্তের ভাই হোক, মুসলিম ভাই হোক, যার সাথে তার অন্তরের দ্বন্দ্ব আছে, শত্রুতা আছে, বিনা কোনো কারণে, ওই দুনিয়াবি কোনো লোভ টোপ
একজন ব্যক্তির সাথে আল্লাহ কেন্দ্রিক শত্রুতা রাখতে হবে, এটা হচ্ছে ইবাদত। একজন ব্যক্তির সাথে আল্লাহর জন্য বন্ধুত্ব করা এটা ইবাদত, এবং শত্রুতা করা এটাও ইবাদত। কিয়ামতের মাঠে আল্লাহ এরকম দুই ব্যক্তিকে ডাকবে, কে আছো যে একজন অপরজনকে শুধু আল্লাহর জন্য ভালোবাসত, তারা আমার আরশের আজিমের ছায়ার নিচে দাঁড়াও। যারা শুধু অন্যকে মানে শত্রুতা করেছে শুধু তার সাথে আল্লাহর সম্পর্ক না থাকার কারণে, মানে আল্লাহর শত্রু হওয়ার কারণে আপনি তার সাথে শত্রুতা করেছেন, অন্য কোনো কারণে না, তাহলে এটা হচ্ছে জায়েজ এবং উত্তম একটা চরিত্র। কিন্তু যেই ব্যক্তি দুনিয়াবি স্বার্থে তার মুসলিম ভাইয়ের সাথে বা নিজের ভাইয়ের সাথে শত্রুতা দ্বন্দ্ব লেগেই আছে, আর যে শিরিক করে, এই দুই চরিত্রের ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না, আর বাকি সবাইকে ক্ষমা করে দেন। কবে? ওই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ মধ্য রজনীতে। এখন এই হাদিস এতটাই, এবং এই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী বলেছেন গ্রহণ করার মতো, সনদে যতটুকু দুর্বলতা আছে সেটা মেনে নেওয়ার মতো, বিভিন্ন সনদে আসাতে এটা আমরা মেনেই নিলাম। ইবনে মাজাতে হাদিসটি 1390 এবং সাহি ইবনে হিব্বানে 5666তে হাদিসটি রয়েছে, যার ফলে এটাকে হাসান বলা হয়েছে। তাহলে একটা হাদিস ধরে নেন, এটা হাসান। কি আছে? যে এই রাত্রে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, মানে মুসলিমদেরকে, যারা শিরিক করে না আর বিদ্বেষ রাখে না, সৎ মুসলিমদেরকে ক্ষমা করে দেন। এখন আপনার কাছে একটা হাদিস, এটা দিয়ে আপনাকে দলিল দেবে, তাহলে দেখেন এই মধ্য রজনী শাবান মাসের শবে বরাত কত বরকতের রাত, যে আল্লাহ এই রাত্রে তাকায় এবং সবাইকে ক্ষমা করে দেয়। এর জন্য কি করেন? তো চলেন আমরা কি করি, সারা রাত ভরে শুকরিয়া আদায় করি, সালাত আদায় করি, কবর জিয়ারত করি, ভালো ভালো কাজগুলো করি, আর দিনে আমরা সিয়াম রাখি। এর পক্ষে দলিল কি? ওই ইবনে মাজার একটা হাদিস পাওয়া গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এটা তাদের দলিল। তাহলে একটা দলিল এটা যে আল্লাহ ক্ষমা করে দেন, দ্বিতীয় দলিল ইবনে মাজাতে আছে, তাদের কাছে সহিহ জয়ীফের কোনো তারতম্য নাই, হাদিস আছে মানে হাদিস। দুইটা গেল। এই দুইটা কথাকে আপনি কিভাবে খণ্ডন করবেন? তাহলে প্রথমে আসেন, যে রাত্রে আল্লাহ ক্ষমা করে দেন এটা সাব্যস্ত, আমিও মেনে নিলাম, আপনিও মেনে নিয়েছেন। তাই বলে যে আপনি সালাত আদায় করবেন, দিনে সিয়াম রাখবেন, হালুয়া রুটি বানাবেন, এগুলো কোথায় আছে? বলছে কোথাও নাই, করলে ভালো বলতেছে। তাহলে আমি আপনাকে আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটা তো দুর্বল, কিন্তু বিভিন্ন সনদের কারণে গ্রহণ করা হয়েছে। আর যেই হাদিসটা গ্রহণযোগ্য, মানে একবারে মাথার উপরে থাকবে, শীর্ষস্থানীয় হাদিস, ইমাম মুসলিম কোট করেছেন। আসুন একটা হাদিস আপনাকে আমি শোনাই। তাতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন আর বৃহস্পতিবার দিন সিয়াম রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। তখন এর জবাবে রাসূল বলেছেন তুফতাহু আবওয়াবুল জান্নাহ তুফতাহু আবওয়াবুস সামা। সোমবার হলো এমন একটা দিন, বৃহস্পতিবার হলো এমন একটা দিন, যেই দুই দিন আল্লাহ আকাশের প্রত্যেকটা দরজাকে খুলে দেন, যেই দুই দিন জান্নাতের দরজা খোলা হয়। আর তুরাদু আমালুন নাস ইলা আমালুন নাস ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস ফায়ুগফারু লিজামিই খালকিহি। আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয় এবং তিনি প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন। লিকুল্লি আবেদিন, কাদেরকে? লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান, আল্লাহর ওই বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে শিরিক করে না। তবে ইল্লা রাজুলাইনে কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শানা ক্বালা ইউকালু আনজিরু হাযাইনে হাত্তা ইয়াস্তালিহা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল বিররি ওয়াল আদাব 46 নম্বর অধ্যায়ে হাদিসটি কোট করেছেন, যেটা আপনি 6438-এ পেয়ে যাবেন। মিশকাতেও হাদিসটি আপনি 50, 29 এবং 50-30-এ পেয়ে যাবেন, মানে 5029, 5030-এ মিশকাতে রয়েছে। মূলত হাদিসটি মুসলিমে আছে 6438। তাতে কি আছে? প্রত্যেক সোমবার দিন আল্লাহ সমস্ত মানুষকে ক্ষমা করে দেয় যারা শিরিক করে না। আর ওই যে ইল্লা রাজুলান কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শানা, যে তার ভাইয়ের সাথে বিদ্বেষপূর্ণ, বলছে আনজিরু হাযাইনি, এই দুইজনকে আপাতত রাখো হাত্তা ইয়াস্তালিহা। বৃহস্পতিবার দিন ক্ষমা করা হইতো, কিন্তু আল্লাহ দেখতেছেন এই দুজনের মধ্যে শত্রুতা, থামো, এ দুজনকে ক্ষমা করা হবে না, দেখো আজকে রাত্রের মধ্যে মিলে যায় কিনা, মিলে গেলে ক্ষমা করে দাও। বুঝেন? তাহলে একই হাদিস শাবান মাসের রাত্রেও পাওয়া যাচ্ছে
এবার বলেন তো এই হাদিস তো মুসলিমে আছে, কিন্তু আপনাদের হুজুররা কি জবাব দিবে? বা জীবনে কোনোদিন এই কাজটা কেন করলেন না? যে শাবান মাসের রাতে ক্ষমা করা হয়, এটা শোনার কারণে আপনি কবরস্থান লাইটিং করলেন, হালুয়া রুটি বানাবেন, সারা রাত জেগে থাকবেন এবং সিয়াম রাখবেন। তাহলে সোমবার আর বৃহস্পতিবার দিন তো সিয়াম তো রাখলেন, তাই রাত্রে কেন সেই কাজগুলা করেন না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করা হয় বিদায় তিনি কিন্তু সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন সিয়াম রাখতেন। যদিও সোমবার দিন সিয়াম রাখার আরেকটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে ইয়াউমাল ইসনাইনে কালা যাকা ইয়াউমুন উলিদতু ফি ওয়া উনজিলা আলাইয়া ফি। সোমবার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে এবং এই দিনই আমি রাসূল হয়েছি। তাহলে একই দিনে রাসূল হওয়া, একই দিনে জন্মগ্রহণ করার শুকরিয়া স্বরূপও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন সিয়াম পালন করতেন। এখন ওই কারণটা এখানে পাওয়া যাচ্ছে না, এখানে আরেকটা কারণ পাওয়া যাচ্ছে, সেটা কি? আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে সোমবার দিন আপনি সিয়াম রাখেন না, বৃহস্পতিবার দিন রাখেন না, আর ওই শাবান মাসের একদিন শুধু সিয়াম রাখেন, আবার রাত্রে যা খুশি তা করতেছেন, তাহলে ওই কাজগুলো আপনার কাছে ডিমান্ড করে আপনি প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনাকে এটা করতে হবে। সপ্তাহে যদি এটা আপনি করেন তাহলে একটা লক্ষণীয় বিষয় কি দেখেন, তাহলে কিয়ামত পর্যন্ত কবরস্থান থেকে আর লাইটিং সরবে না। বুঝেন? যে ঝাড়বাতি আপনারা লাগান, যে পাইপলাইট লাগাচ্ছেন, ওই যে ঝিকিমিকি লাইট যে লাগাচ্ছেন, কিয়ামত পর্যন্ত কবরস্থান থেকে এটা সরানোর আর কোনো প্রয়োজন পড়বে না। কারণ সপ্তাহে যদি 2 দিন লাগাইতে হয়, এত লাইট খুলবেন আর লাগাইতে তো একদিন চলে যায়। সোমবার দিনের জন্য লাইট লাগাইলেন, তাহলে মঙ্গলবার দিন কি খুলে ফেলবেন? আবার বৃহস্পতিবার বুধবার দিন লাগাবেন বৃহস্পতির জন্য, তাহলে কি করতেন? কিয়ামত পর্যন্ত লাগিয়ে রেখে দিতেন, তাই না? ব্যয়বহুল, খরচ বেশি, ওই আনন্দ আর থাকবে না। এই জন্য যেখানে এই 2টা দিন গ্রহণ করলে বছরে 106 দিন লাইটিং করতে হবে, 106টা সিয়াম রাখতে হবে, 106 রাত্র তাহাজ্জুদ পড়তে হবে, হালুয়া রুটি বানাইতে হবে, তখন পকেটের টাকার পকেটে থাকবে না, মজাও শেষ, অর্থও শেষ, কষ্ট তো আছেই। যার ফলে তারা এই সুবিধাবাদী মুসলিমগুলা এই সোমবার আর বৃহস্পতিবার দিন এটা করে না, করে শুধু বছরে একবার। যেমন এই যে যারা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়তে তো কষ্ট হয়, সপ্তাহে একদিন আসতে অত কষ্ট হয় না, আর বছরে একবার ঈদের নামাজ তো ফুর্তির সাথে আপনি পড়তেছেন, কারণ কোনো কষ্ট নাই আর মজা লাগার ব্যাপার আছে। এটা দিয়ে নাজাত পাওয়া যাবে না, আপনি শরীয়ত মোতাবেক চলবেন। আসলে এটা প্রথম দলিল। আপনি কি কথাটা বুঝতে পারছেন? আপনি কি কথা বুঝতে পেরেছেন যেটা বললাম? তাহলে যদি ক্ষমার জন্য আপনি নিসফে শাবানের রাত্রে এমনটা করে থাকেন, তাহলে আপনার জন্য এটা লাজিম, বর্তা, এটা হক যে আপনি তাহলে প্রত্যেক সোমবার দিনও সেই কাজটা করবেন, প্রত্যেক বৃহস্পতিবার দিনও সেই কাজ করবেন। আর এই সোমবার আর বৃহস্পতিবার দিন করতে তো আপনার দ্বিধা থাকার কথা না, কারণ হাদিস তো মুসলিমে আছে। ওই হাদিসটা ইবনে মাজা, ইবনে হিব্বানে, তাও আবার দুর্বল সনদে, মানে মিক্স প্লাসে প্লাস হয়েছে বিদায় আপনি মানে গ্রহণ করে নিয়েছেন, কিন্তু ওর চাইতো স্ট্রং মুসলিমের হাদিস, তাহলে সেটার উপরে কেন আপনি আমল করবেন না? এটা হচ্ছে প্রথম জবাব আপনার। দ্বিতীয় জবাব আসেন, বলা হয়েছে তাহলে তো হাদিসে এই বর্ণনাটাও আছে, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু ইলা গুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া। তাহলে হাদিসে তো এটাও আছে যে শাবান মাসের মধ্য রজনীর রাতে আল্লাহ সন্ধ্যা থেকেই প্রথম আকাশে থাকেন এবং বা দেখেন একবারে ফজর পর্যন্ত, এবং আল্লাহ বলেন হাল মিম মুস্তারজিকিন ইয়ারযুকাহু, কে আছো আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দেব, কে আছো ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব, কে আছো মুবতালান, বিভিন্ন বিপদগ্রস্ত আছো আমি তোমাকে ক্ষমা করে দিব বা সুস্থতা দিব, আলা কাজা ওয়া কাজা। এটা ওই হাদিসে আছে। আপনি বলতেছেন তাহলে এই যে আছে হাদিসে, আসলে এটা জবাব নিয়ে নেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে এই বাক্য সম্পর্কে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শাবান মাসের মধ্য রজনীতে প্রথম আকাশে আসেন। তিনি বলতেছে ইয়া দাইফ, এটা তো অত্যন্ত দুর্বল, মানে এই কথাটা কি অত্যন্ত দুর্বল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এবং তিনি বলেন লাইলাতান নিসফি মিন শাবান ওয়াহদা, এই এক রাত্রে শুধু আল্লাহ প্রথম আকাশে আসে। আর তুমি জেনে রাখো আল্লাহ তো প্রত্যেক রাতেই প্রথম আকাশে আসে। প্রত্যেক রাকাতে আল্লাহ প্রথম আকাশে আসে না, ওটা হচ্ছে আল্লাহ তাকায় আর আল্লাহ নিজে নিকটবর্তী হওয়ার কথা রয়েছে। ইমাম বুখারী এবং মুসলিম হাদিসটাকে এইভাবে কোট করেছেন,
আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। আল্লাহ প্রত্যেক রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থাকতে প্রথম আকাশে ইয়ানজিল তিনি অবতরণ করেন। বা নুজুলের কথা রয়েছে, আল্লাহর শান যেভাবে সেইভাবে আমরা বলবো। আমরা কোনো ধরন আমরা চোখ বুজে দেখবো না যে আল্লাহ নামতেছে বা কিভাবে, কারণ এটা আমাদের ধারণার বাইরে। আল্লাহ বলেছেন, আমরা ব্যক্ত করি, বাস এতটাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রে কাছাকাছি হয়ে নৈকট্য দেন এবং এই কথাগুলোই বলতে থাকেন, কে আছো ক্ষমা চাইবে আমি ক্ষমা করব, কে আছো কিছু চাইবে আমি তাকে দেব, কে আছো আমার কাছে রিজিক চাইবে আমি রিজিক দেব। স্পষ্ট হাদিস, যেটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। মুসলিমে 1657 এবং বুখারীতে হাদিসটি 7494তে রয়েছে। তাহলে 2টা কথার জবাব 2টা সহিহ হাদিস দিয়ে আপনার কাছে পেশ করা গেল। তাহলে বোঝা যাচ্ছে যে ওই যে আল্লাহ যেই রাত্রে ক্ষমা করেন, কাছে আসেন, এটা যদি কারণ হয় সারা রাত্র জেগে ইবাদত করার, তাহলে প্রত্যেক রাত্রে আপনি এটা করতে বাধ্য, কারণ প্রত্যেক রাত্রে আল্লাহ এটা করেন। তাহলে সেটা কেন করেন না? তার মানে যে বললাম কিয়ামত পর্যন্ত আর লাইটিং বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত আর তাহলে রাত জাগা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত আর সিয়াম রাখা বন্ধ হবে না, কারণ আল্লাহ প্রত্যেক রাত্রে এটা করেন। তাদের কথার 3য় দলিল নিয়ে নেন। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস পেশ করে। সেই হাদিসটি এইভাবে রয়েছে যে কালাত ফাকাত্তু মানে লস, মানে আমি রাসূলকে হারিয়ে ফেললাম। ফাকাত্তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, কোন এক রাত্রে আমি রাসূলকে বিছানায় পেলাম না, মানে হাতিয়ে দেখলো অন্ধকার, পেল না, বলছে ফাকাত্তু হারিয়ে ফেললাম। ফাখারাজতু আতলুবু, আমি তাকে খোঁজার জন্য বের হলাম। ফাইজা হুয়া বিল বাকি, তাকে গিয়ে আমি পেলাম কোথায়? বাকি কবরস্থানে। জান্নাতুল বাকি তো লেখা নাই, বলছে ইলাল বাকি। কিন্তু আমাদের দেশের বাকি কবরস্থান মুগ্ধ বলবে না, বলবে কি জান্নাতুল বাকি, ইলা বাকি। রাফিউন রাসাহু ইলা সামা, আর তখন তার মাথাটা আকাশের দিকে উঁচু হয়েছিল, মানে আল্লাহর কাছে উঁচু করে তিনি কিছু বলতেছেন। ফাকালা আকুনতি তাখাফি আইয়াফি আও আজলিমা আল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে নাইনসাফি করবে? তার মানে রাসূল তোমার সাথে নাইনসাফি করবে না, না আল্লাহ করবে না মুহাম্মদ করবে। তার মানে নিজের চরিত্রটাকে তিনি আল্লাহর দিকে ঠেলে দিলেন। তার মানে আমি মুহাম্মদ যদিও চাই অন্য কোনো স্ত্রীর কাছে যাব তোমার ভাগে, কিন্তু আল্লাহ সেটা মেনে নেবে না। এই জন্য দেখেন কথাটা কি বলেছেন, আল্লাহ কি তোমার সাথে নাইনসাফি করবে? তোমার ভাগ আল্লাহ তো আমাকে অন্য কাউকে দিতেই দিবে না, কারণ আল্লাহ তো আমাকে ধরে ফেলবে। তার মানে আল্লাহ এটাকে কতটা গুরুত্ব দেন অন্যদের হক সম্পর্কে। চমৎকার একটা কথা। তো তারপরে তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা, আমি ধারণা করেছিলাম আপনি হয়তো অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন। তখন রাসূল বলেছেন ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়াজাল ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফে শাবানের রাত্রে তিনি প্রথম আকাশে আসেন। ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিকুল আকসারা মিন আদাদি শারি গানামি কালবিন, আল্লাহ তখন নিসফে শাবানের রাত্রে আসেন, এসে ওই গানাম কালব গোত্রের গানাম মানে বকরি বা দুম্বার শরীরে যত লোম থাকে তার চাইতেও অধিক মাত্রায় আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন। এটা বর্ণনা করা হয়েছে। এই হাদিসটি ইবনে মাজাহ তিনি 1389তে উল্লেখ করেছেন, মুসনাদ আহমদ 16018 এবং তিরমিজিতে হাদিসটি 739-এ উল্লেখ করা হয়েছে, যে হাদিসের মান হচ্ছে দুর্বল। ইমাম তিরমিজি নিজেই বলেছেন, আমি আমার উস্তাদ মুহাম্মদ বিন ইসমাইল মানে ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছিলেন যে ওয়াসামিয়তু মুহাম্মদ ইউদাইফু হাযাল হাদিস, যে ইমাম বুখারী নিজেই বলেছেন হাদিস সহিহ না। তার মানে স্পষ্ট কথা থাকা সত্ত্বেও আপনি এটা দলিল নিলেন। এবার আরেকটা সহিহ হাদিসের যুক্তি আপনার কাছে পেশ করি, যে আপনি ইমাম বুখারী বলার পরেও যখন মানলেন না, তারপরে আপনি দাবি করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফে লাইলাতুন নিসফে মিন শাবানের রাত্রে আল্লাহ রাসূল কবরস্থান জিয়ারত করেছেন, এটা আপনার দলিল। এবার আপনি সঠিক দলিলটা নিয়ে নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইমাম মুসলিম কোট করেছেন,
হাদিস মুসলিমে, যদি বুখারী মুসলিমে না থাকতো, ওই একই কিতাবে থাকতো, তাহলে একটা খটকার ব্যাপার ছিল। কিন্তু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যেই কিতাবকে আপনি মেনে নিয়েছেন যে সবগুলো হাদিস সহিহ, কোনো দুর্বল হাদিসের স্থান দেওয়া হয়নি, তাতে তিনি 12 নম্বর পর্বে 2145 নম্বরে একটা হাদিস আপনি পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কুল্লামা কানা লাইলাতুহা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি। আমার পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যতগুলো রাত্রে হয়েছে, মানে যে রাত্রগুলোতে রাসূল আমার ঘরে থাকতেন, এমন একটা রাত্র বাকি থাকেনি যে তিনি রাতের শেষ অংশে বাকি কবরস্থানে না গিয়েছেন। এটা শুধু ওই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রের ঘটনা না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন আমার কাছে থেকেছেন এমন একটা রাত্র বাকি ছিল না, তিনি প্রত্যেক রাত্রের শেষ অংশে তিনি বাকি কবরস্থানে যেতেন। এটা প্রত্যেক রাত্রের ঘটনা, তিনি বাকি কবরস্থানে যেতেন। ফায়াকুল, এবং গিয়ে বলতেন, আসসালামু আলাইকুম দারা কাউমিন মুমিনিনা ওয়া আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। তারপর তিনি বলতেন, আল্লাহুম্মা গফির লিহাযিহিল বাকিল গারকাত। তিনি বলতেন, আসসালামু আলাইকুম দারাল মুমিনিন, হে মুমিনদের ঘরগুলোতে যারা শুয়ে আছো, তোমাদের উপরে সালাম, এবং তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল গাদান, এটা বাস্তবায়ন হয়ে গেছে, মানে তোমরা তো কবরে চলে গেছো। ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন, আর খুব শীঘ্রই আমরাও তোমাদের সাথে মিলিত হব, তার মানে আমরাও বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকবো না। তারপরে তিনি বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফির লি আহলি বাকিল গারকাত, এই বাকি কবরস্থানে যারা আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। হাদিস কোথায় আছে? মুসলিমে। কোথায় আছে বলেন? মুসলিমে। আর এটা করতেন শুধু শাবান মাসের রাতে না প্রত্যেক রাতে? প্রত্যেক রাত্রে। তাহলে এই হাদিস প্রমাণ করে কবরস্থানে জিয়ারত করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, সবচেয়ে উত্তম সময় হচ্ছে সাহারির সময়। কিন্তু আমরা পোড়া কপাল যে আমরা কোনো ব্যক্তি বলতে পারবে না যে তার বাপ মায়ের জন্য সে রাত্রের শেষ অংশে সে কবরস্থানে জীবনে কোনোদিন গিয়েছে কিনা। বরং আমাদের কবরস্থানগুলোকে শ্মশানের মতন করে রাখা হয়েছে, যেখানে বিভিন্ন গাছ লাগিয়ে তারা এটাকে জঙ্গল করে ফেলেছে। লাইটিংয়ের ব্যবস্থা নাই, রাস্তার কোনো সৌন্দর্যতা নাই, বরং আরও মস্ত বড় অপরাধ হচ্ছে কিছু পাপীদের জন্য সেখানে রঙ্গমঞ্চ বানানো হয়েছে। সেলফি তুলে গিয়ে এমনভাবে ডিজাইন করেছে কবরস্থানকে, যেখানে গিয়ে সেলফি তুলে ডেটিং করে কবরস্থানে গিয়ে, এবং নেশাখোররা গিয়ে সেখানে নেশা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরকে কতটা শক্ত করে দিয়েছে। যেই ব্যক্তি কবরের গুড় করে, সেও কবরে নেমে বিড়ি টানে, খুঁজতেছে কবর, কিন্তু মুখে তারা বিড়ি। তার মানুষের অন্তর এতটা শক্ত হয়ে গেছে। এরা হচ্ছে ডুম চামারের মতো। ডুম চামার যেমন ওই পায়খানায় নেমেও সিগারেট খায় আর পায়খানা পরিষ্কার করে, ঠিক মুসলিমদের মধ্যে কত কুলাঙ্গার আছে যারা কবরস্থানের গুড়ের ভিতরে নেমে পর্যন্ত বিড়ি টানে, জর্দা দিয়া পান খায়। না, এটা মোটেও মেনে নেওয়ার মতো না। যে জায়গাটাতে আসলে মৃত্যুর কথা, আপনি খুঁড়তে খুঁড়তে একটা কঙ্কাল পেয়ে গেলেন, একটা হাড্ডি পেয়ে গেলেন, আপনার অন্তর একটুও কাঁপে না যে আমিও তো হইতে পারি এই ব্যক্তি। অথচ রাসূল বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা আও তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদেরকে পরকালের কথা অথবা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। কিন্তু আমাদের অন্তরটা কেমন শক্ত হয়ে গেছে যে কবরস্থানে গিয়ে পর্যন্ত সেলফি তোলে, আর সেখানে গিয়েও নিজে মরবে তার বিশ্বাস হয় না। না, এমনটা হওয়া উচিত না। তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রে প্রথম আকাশে আসেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক রাত্রে কবর জিয়ারতে যেতেন। এটা খাসভাবে শবরাতের আমল না, এটা আপনারা মাথায় রাখেন। এখন আমাদেরকে দলিল স্পষ্ট দেওয়ার পরেও যদি আপনি দেশাচার চলেন, সব যেদিকে আপনি সেই দিকে, তাহলে আপনি একটা গর্হিত কাজে লিপ্ত। আর এই ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে একটা চূড়ান্ত ফয়সালা নিয়ে নেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হিজর, সূরা আল জাসিয়া
45 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি একটা শরীয়তের মানদণ্ডের উপরে পৃথিবীতে দাঁড় করিয়েছি। আপনার উপরে শরীয়ত নাজিল হয়, অতএব খেল তামশার কোনো অবকাশ চলবে না। আপনি শরীয়ত মোতাবেক চলবেন। যারা জানে না, শরীয়তের জ্ঞান রাখে না, তারা কি করে না করে তাদের খেল খুশির অনুসরণ আপনি করতে যাবেন না। তার মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে আমরা যেন শরীয়ত মোতাবেক চলি, আর আমাদের জন্যও সে শরীয়ত রেখে যাওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে যে তোমরা আমার ইত্তেবা করো, আমার শরীয়ত মেনে চলো, শরীয়ত থেকে মুখ ফিরিয়ে নিও না।